তারাবির নামাজ, তারাবির নামাজ, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে নিষ্ঠতার সাথে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। ওমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ কি করবেন? তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করবেন। সুবহানাল্লাহ। ওমান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে একজন রোজাদারকে পরিতৃপ্তির সাথে খাওয়াবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করবেন। সুবহানাল্লাহ। ওমান খাফফাফা আন মামলুকাতিহি, মাহে রমজানুল মুবারকে যেই ব্যক্তি তার অধীনস্থদের উপর কাজের বোঝাকে কমিয়ে দিবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করবেন। সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদর জাগ্রত থাকবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করবেন। সুবহানাল্লাহ। পাঁচটা ম্যান্ডেট, মূলনীতি ঘোষণা করেছেন, কিন্তু প্রত্যেকটার উদ্দেশ্যই হচ্ছে ক্ষমা, মাফ করে দিব আমি। সেজন্য সহিহ ইবনে খুযাইমার হাদিসে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারক পেল, পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারল না, তার উপর লানত, তার উপর লানত। সুতরাং সাধারণ মানুষের রোজা আর সালেকের রোজা এক হতে পারে না। সালেক মাহে রমজানুল মুবারকে এমন ভাবে তার রমজানকে অতিবাহিত করবে যেন সালেকের জীবনে কোনো গুনাহ আসলে না হয়। এই কাজ করতে তাকে বাধ্য করতে হবে। সে কি করলো না করলো, আমাদের দায়িত্ব হচ্ছে সে আসলেই করলো কিনা এই বিষয়টাকে মনিটরিং করতে হবে এবং এই কাজে তাকে বাধ্য করতে হবে। অনেক কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়। আমরা রিয়াকারী পছন্দ, লোক দেখানো আমল আমরা পছন্দ। আল্লাহর নবীকে মহব্বত করবেন, কেন মহব্বত করবেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে শাফায়াত করবেন, এই জন্য মহব্বত করবেন। শাফায়াত করলেই মহব্বত করবেন, না করলে করবেন না। যদি শাফায়াত করলেই আপনি আল্লাহর নবীকে মহব্বত করেন, তার মানে আপনি একজন ভান্দাবাজ। নবী আপনাকে শাফায়াত করবে, এই লোকে আপনি নবীকে ভালোবাসতে চান, নবীকে আপনি মান্য করতে চান। সবকিছুর ঊর্ধ্বে নবী শাফায়াত করুক না করুক, নবীকে মহব্বত করা ঈমানের সাথে সংশ্লিষ্ট, সেই জন্য আমি নবীকে মহব্বত করব, এটা হলো ঈমান। আজকে আমাদের ঈমান এই পর্যায় থেকে হারিয়ে গেছে বলে আমরা ঈমান আর মুনাফিকির মধ্যে দোদুল্যমান অবস্থায় অবস্থান করি। ধান্দা খুঁজি আমরা, সুবিধা খুঁজি আমরা। কি ধান্দা এবং সুবিধার যত ইবাদতকারী, মনে রাখবেন এদের পরিচয় হলো এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর এই মুনাফিকরা কোথায় অবস্থান করবে? জাহান্নামের সর্বনিম্ন জায়গায় তারা অবস্থান করবে। এত সহজ নয় একজন সালেক হওয়া, এত সহজ নয়। কাজে 5টা বিষয় যেন আপনাদের জীবনে
অর্জিত হয়, এই বিষয়টা খেয়াল রাখে। তার মানে সালেক তার প্রথম দায়িত্ব মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সে তারাবির নামাজ ঠিকমতো পড়লো কিনা এটা মনিটরিং করার দায়িত্ব কার? মুর্শিদের দায়িত্ব। আপনি যদি আপনার মুর্শিদের সাথে নামাজ নাই পড়লেন, মুর্শিদের পেছনে যদি আপনি নামাজ নাই পড়লেন, কিভাবে নিশ্চিত হব যে আপনি সত্যিকার অর্থে তারাবির নামাজ আদায় করেছেন? এখন সালেক যদি মনে করে এখানে তো খতম তারাবি হয় না, নিশ্চয়ই খতম তারাবির মধ্যে বেশি সওয়াব, তাইলে আমি খতম তারাবি পড়ব। ধান্দাটা কোন জায়গায়? সওয়াবের ধান্দাটা হলো সওয়াবের ধান্দা। অথচ সালেক নিজেও জানে না আসলে মাসালা। সে নিজে কোরআন পড়তে জানে না, মনে করতেছি ইমামের পিছে দাঁড়ায় আমি খতম শুনলাম আর আমার এক খতম হয়ে গেল, এই জন্য কোরআন পড়ার চেষ্টাও করে না, নিজে খতমও দেয় না, তেলাওয়াতও করে না, মনে করতেছে এখানটা তো হয়ে যাচ্ছে। আমরা যেটা পরামর্শ দিই সবাইকে, আসলে যেটা মাসালা, হ্যাঁ খতম তারাবি দরকার আছে, কিন্তু সব মসজিদে খতম তারাবি করতে হবে এটা দরকার নাই। কারণ খতম তারাবি পড়তে গিয়ে যেরকম খতম তারাবি পড়া হয়, এরকম খতম তারাবি দিয়ে খতম তারাবির হক কখনই হবে না। বরং এই খতম শুনলে মনে হয় পবিত্র কোরআনকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। বাস্তবতা কোন এলাকায় এক মসজিদে খতম তারাবি হয়ে গেলে ওই খতম তারাবির হক আদায় হয়ে যাবে, কিন্তু ওই খতম তারাবি যেন সেই কোয়ালিটি অনুযায়ী করা হয়। সর্বোচ্চ খতম তারাবি দরকার, বরং খুশুর সাথে ধীর স্থির ভাবে। তারাবির শব্দের অর্থই হলো, আর তারাবি মানে হচ্ছে বিশ্রাম। যে নামাজ ধীর স্থিরতার সাথে বিশ্রামের সাথে করা হয় ওই নামাজ হচ্ছে তারাবি। আবার নতুন মাসালা বের হয়েছে, তারাবির নামাজ 8 রাকাত। কি নতুন মাসালা? তারাবির নামাজ 8 রাকাত। এটা আরেক ধান্দাবাজ, সুবিধাবাদ, ধান্দাবাজি এবং সুবিধাবাদ। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। 8 রাকাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এই বিষয়গুলো কিন্তু আলোচনা করছি, মিডিয়াতেও আলোচনা করছি। মাসুদ ছিল সাথে, অনেক আলোচনা হয়েছে এই বিষয়গুলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহর নবীর কাছ থেকে অনেকগুলো রিওয়ায়াত পাওয়া যাচ্ছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে নিয়ে 20 রাকাতের ব্যাপারে তিনি ইজমা করেছেন যে না 20 রাকাত তারাবি করতে হবে। ওটা এই পর্যন্ত চলে আসছে। সর্বপ্রথম 8 রাকাতের ব্যাপারে মাসালা ফতোয়া দিয়েছে ঘড়ির মেকার নাসিরউদ্দিন আলবানী, কিন্তু ওনার এই মাসালা মক্কা মদিনার আলেমগণ এই মাসালা গ্রহণ করেন, 8 রাকাতের মাসালা গ্রহণ করেন। এবং
হাদিসের বর্ণনা অনুযায়ী এটা স্পষ্ট, সুস্পষ্ট, শুধু স্পষ্ট নয়, এটা সুস্পষ্ট। তাহাজ্জুদ আর তারাবি এই দুটো এক নয়। তাহাজ্জুদ এক জিনিস, তারাবি আরেক জিনিস। আল্লাহ নবী যে 8 রাকাতের কথা বলেছেন, এটা তারাবির নামাজ, এটা হলো তাহাজ্জুদের নামাজ, আর তারাবির নামাজ হচ্ছে বেশি। এই ব্যাপারে কোনো কথা, কোনো ফয়সালা কোনটাই কার্যকর। এখন আবার কেউ কেউ মাসলা বুঝবেন, বুঝলো, তারাবি না পড়লে কি রোজা হবে না? দুইটা দুই আমল, দুইটা দুই আমল। তারাবি এক আমল, রোজা আরেক আমল। কিন্তু কোন আমলেরই গুরুত্ব কম মনে রাখবেন। রোজার গুরুত্ব রোজার জায়গায়, তারাবির গুরুত্ব তারাবির জায়গায়। মাহে রমজানুল মুবারকে একজন সালেককে দুই গুরুত্বপূর্ণ আমলেরই হক আদায় করে। সুতরাং আপনারা নামাজ আদায় করবেন আপনাদের মুর্শিদের, এটা হলো প্রথম দায়িত্ব। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে তারাবির নামাজকে কেন্দ্র করে হলেও সালেকদের প্রতিদিন মসজিদের সোহবতে আসতে হয়। মসজিদের সোহবতে আসতে হয়। এবং একটা জিনিস মনে রাখবেন, মসজিদের সোহবতে আসা মানে নিজের অন্তরকে আল্লাহর নূরে আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমরা কি করো? প্রকৃত মুমিনদের ফেরাসাতকে তোমরা ভয় করো। ফেরাসাতকে তোমরা ভয় করো কেন? ফাইন্নাহুম ইয়ানজুরুনা মিন নূরিল্লাহ, তারা দেখেন। কিভাবে দেখেন? তারা আল্লাহর নূর দিয়ে তোমাদের প্রতি দৃষ্টি আরোপ করে। সুবহানাল্লাহ। কাজেই আপনার রোজাকে ঈমান এবং ইহতিসাবান এই দুটো হালতে আনতে গেলে এর বিকল্প নেই। 3 নম্বর, আমান ফাত্তারা ফীহি সাইমান। দুটো শব্দ বলেছেন, একটা হলো ফাত্তারা ফীহি সাইমান, আরেকটা হলো আশবাগা। দুটো শব্দ ব্যবহার করা। একটা হলো ইফতার করা, পানি দিয়েও ইফতার করান যায়, খেজুর দিয়েও ইফতার করান যায়। কারণ আল্লাহ নবীর এক গরীব সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজেরাই গরীব, নিজেরাই কিছু খেতে পারি না, মানুষকে ইফতার করাবো কিভাবে? আল্লাহ নবী বলেছিলেন, তোমরা কি করো? একটা খেজুর দিয়ে ইফতার করো। একটা খেজুর দিয়ে ইফতার করো। এক জগ পানি দিয়ে ইফতার করো। আল্লাহ তোমাদেরকে একই সাথে দিবে। আর যদি একজন রোজাদারকে পেট ভরে ইফতার করো, আমি আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এবং জান্নাতে ঢোকার আগে তোমরা পিপাসার্ত হবে। সুবহানাল্লাহ। নবীর ওয়াদ। এখন এই মর্যাদা, এটা লাভ করার অধিকার সবার আছে। কাজে আমাদেরকে এমন একটা সিস্টেম করতে হবে, সবাই যেন কম বেশি এর সাথে যুক্ত। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে যুক্ত করতে হবে। এরা যদি 10 টাকা দিয়ে যুক্ত হয়, সেটাও আমরা দিব ইনশাআল্লাহ।
কিভাবে সিস্টেম করব এটা আমরা আলোচনা করে দিব। বড় হোক ছোট হোক, কম বয়সী হোক বেশি বয়সী হোক, সবাই যেন এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকে, বাদ দেওয়া যাবে না কাউকে। এখন আপনার 1000 টাকা আছে, সেই জন্য আপনি ইফতার করাবেন, তাহলে যার 10 টাকা আছে সে কি করবে? সে কি করবে? তাকে তো সুযোগ দিতে হবে। আর রমজান তো মাত্র 30টা, সালেক তো আমাদের অনেক, সবাইকে তো এই মর্যাদা দিতে হবে। শুক্রবার 4টায় এই বসে, হ্যাঁ সবাই শুক্রবার। আচ্ছা, এটা বসে আমরা ঠিক করি কারা শুক্রবার চায়। যারা সিনিয়র প্রতি বছর করে থাকেন আব্বার সময় থেকে, তাদেরকে আমরা প্রায়োরিটি বেশি দিব। আর রমজানের শুক্রবারের বাইরে কি? রমজান মানে তো সবই এক। আমরা ক্লাসের দিন হয় অথবা ক্লাসের বাইরের দিন, খুব বেশি যে একটা পার্থক্য থাকবে না, থাকবে, বিষয়টা এমন না। আমরা সব ধরনেরই প্যাকেজ করব যাতে সবার জন্য এটা সহযোগিতা সুবিধা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সবে বরাতের পরে আমার ভেতরে এই জিনিসটা স্পষ্ট হয়েছে যে আরো আগে থেকেই আমার এই বিষয়গুলো দেখা দরকার ছিল। আমি এবার ইব্রাহিম ভাইকে দেখে সাফ বলছি, আমি যতবার যত ডিরেকশন দিছি কোনো ডিরেকশন ফলো করা হয়নি। এবার যদি আপনারা আমার ডিরেকশন ফলো করতে না পারেন, সামনের বার থেকে এই দায়িত্ব আমি নিজে হাতে নিই। তারপরেও আসার পর দেখলাম যে খিচুড়িটা আমি যেমন বলছি তেমন হয়নি। আমি বলছি খিচুড়ি দেওয়া যাবে না, আমি যেভাবে বলছি ওইভাবে করতে হবে। মানুষ দেখেন আল্লাহ রহমতে খাইছে হবে, যারা কোনোদিন খায় নাই এখানে এসে তারাও খেয়েছে। রাত 2-2:30 পর্যন্ত খাওয়া চলছে, কিন্তু যে জিনিসটা খারাপ হয়েছে, কিছু খাবার নষ্ট হয়েছে। এটা করা ঠিক, যে খাবারগুলো বেঁচে গেছে খাইয়ে দেওয়া উচিত ছিল। আপনারা না খেতে পারলে রাস্তার মানুষকে খাওয়াই দেওয়া উচিত ছিল। এটা মাথায় রাখবেন। কেউ খাবার নিবেন না, কেউ নিতে পারবেন না খাবার, কিন্তু যত পারেন খাবার খাওয়াই। বেঁচে গেলে মাজারে অনেক ক্ষতি থাকে, দিয়ে দিয়ে আসবে। সবাইকে দেখিয়ে দিয়ে দেন, এই বছর করছে, তাও দেওয়া যাবে না, খাওয়াই দিতে হবে। খাওয়াইতে হবে না, দেওয়া দিয়ে দেওয়া, খাওয়াইতে হবে। আচ্ছা, তো যা হয়েছে এবার ধরেন রংপুরে আমাদের বিষয়গুলো কেমন কাজ করে। আমাদের যে রংপুরে প্রোগ্রাম যে হলো, আমি তো বুঝতে পারছি মানুষ আসবে, কারণ জিনিসটা আমি গোপন রাখছিলাম সম্পূর্ণ। গোপন রাখলেও জিনিসটা পরবর্তীতে আর গোপন থাকে না, এলাকার মানুষ জেনে গেছে, যে কোনো ভাবে জেনে গেছে। তখন আমি বুঝছি যে না, মানুষজন বেশি হবে। আর আমরা যদি এটা প্রচার করতাম তাহলে তো বুঝেন যে খবর আছে, কিন্তু মহিলারা শিবিরে যদি খালি এটা প্রচার করতাম আগে থেকে তাহলে তো খবরই ছিল। আমি বনিয়ামিনকে বলছিলাম যে তোমরা খিচুড়ির ব্যবস্থা করো। বলে না, খিচুড়ি খাওয়াইলে মান সম্মান থাকবে না, আপনার খেয়ারি খাওয়াইতে হবে, মান সম্মানের ব্যাপার আছে। মান সম্মানের ব্যাপার থেকে চিন্তা করে খেয়ারি রান্না করছেন, অর্ধেক মানুষ খাইছে, অর্ধেক মানুষ খায় নাই। এখন আমার মান সম্মান গেল। আমার এখন এই জবাবটা কে দিবে বলে না? আপনি পোলাও রান্না করে অর্ধেক মানুষ খাওয়াবেন আর অর্ধেক মানুষ খাবে না, এই কাজ করতে দিব না। আমি শুরু থেকেই বলছি, এটা মাথায় রাখবেন। যদি পোলাও খাওয়াইতে চান, আমরা যত মানুষ মানে মনে করছি হবে, এদের পরিমাণ মানুষের ব্যবস্থাপনা করতে হবে। সেজন্য আমার সাথে বসতে হবে,
ঠিক করতে হবে আপনি কত কেজি চাউল রান্না করবেন কোন বিষয়গুলো আমরা জানতে হবে, তো বুঝতে হবে, তার মান সম্মান এখানে পূর্ণ করা যাবে। তো যাই হোক, এতে কাজগুলো আরো সহজ হবে, সুন্দর হবে। আমাদের মধ্যে যে বিশৃঙ্খলাগুলো আছে এগুলো আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ চলে যাবে। সবাই এর দ্বারা উপকৃত হবে। কারণ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো আমাদের দায়িত্ব। এই ক্ষেত্রে আল্লাহর মূলনীতি উদউ ইলা সাবিলি রাব্বিক, শুরুতে কি বলেছেন আল্লাহ? বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। দুটো হিকমত প্রত্যেক সালেক মনে রাখবেন। এটা মনে রাখবেন, এই দুটো জিনিস মনে রাখবেন জীবনের মূলনীতি। এক হলো বিল হিকমাহ, হিকমত, ওয়াল মাউইযাতিল হাসানাহ। দ্বিতীয় হলো সুন্দরতম উপদেশ নসিহত। আপনারা সালেক মানুষের সাথে কথা বলার সময় যদি আপনাদের চোখ গরম হয়, মানুষের সাথে কথা বলার সময় যদি আপনাদের ভুরু কুঁচকায়, আচ্ছা আপনারা বলেন, আমি প্রচন্ড রাগ না হলে আমার সাথে আপনারা যখন যান, আমি কারোর সাথে চোখ বড় করে কথা বলি কিনা, বা আমি ভুরু কুঁচকাই কিনা? তাহলে আপনারা কেন করবেন? কেন করবেন? আদব সহকারে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, এটা কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। ওই হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। কোরআনের উপদেশ, আপনি কোরআনের উপদেশ না মানলে তো হবে না। এখন ধরেন আপনি ভলেন্টিয়ার, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেয়ে আপনার শরীরটা গরম হয়ে গেল, আপনি মনে করছেন থামসে বলা কোনটা, চিল্লাচিল্লি হাউকাউ আপনি শক্তি প্রয়োগ করছেন, করা যাবে না। দরকার হলে আয়নায় মুখ দেখে ঠিক করবেন যে আপনার চেহারাটা কোন পজিশনে রাখলে ঠিক, কোন পজিশনে রাখলে আপনার চেহারাটা হাসি হাসি এবং সুন্দর কোমল দেখা যাবে। ঠিক আয়না নিয়ে চেহারাটা দেখে ঠিক করবেন। জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সবার জন্য এই উপদেশ। কেউ হয়তো ভাবতেছে নির্দিষ্ট কারোর জন্য এই উপদেশ দিচ্ছে না। হ্যাঁ জি জি, শিখতে গেলে আগে তুমি আয়না দেখো, হ্যাঁ, এবং শাশুড়িকে কি করো, এটা জরুরি বিষয়। এবং দেখেন আল্লাহ আরো কত সুন্দর করে বলেছেন, কওলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা ইতুবিউহা আযান। মানুষের কওলুম মা'রুফুন, সুন্দরতম কথা, এটা ওই সদকার চেয়ে উত্তম যেই সদকা মানুষকে কষ্ট দেয়। সুতরাং এই যে বিষয়গুলো, আপনারা কিভাবে মাউইযাতুল হাসানাহ, কি হিকমত অবলম্বন করবেন, আমাদের এই হিকমত গুলো দেখতে গেলে আমি তো অবশ্যই বলবো যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, বরং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, যেই সুফিয়ায়ে কেরাম বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিয়েছে, তাদের নীতি আদর্শ, মূল নীতি আমাদের জন্য অনুসরণ।
ওনারা কিভাবে করেছেন? নোংর খুলেছেন মানুষের জন্য। কারণ যিনি খাওয়াচ্ছেন, মনে রাখবেন, তিনি তো তার সওয়াব লাভের উদ্দেশ্যে তিনি খাওয়াচ্ছেন। দায়িত্ব অর্পণ করেছেন আপনাদের হাতে। আপনারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হন, যে লোকটা সওয়াবের আশায়, উনি হয়তো সওয়াব পেয়ে যান, কিন্তু সবার সাথে সম্পৃক্ত হয়ে যে জায়গাটা লাভ করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ি। দুই একটা কথা বলে শেষ করে দিব। 3 থেকে 4টা টিমে বিভক্ত করবেন। রান্না বান্নায় কয়জন লাগে? 5 থেকে নো, এটা থাকবে না। আমি এটাই বলছি, আমি তারিখ ধরে ঠিক করে দিব কোন দিনকে থাকবে। নতুন লোক নিয়ে আসেন, রান্না হয়তো একদিন খারাপ হবে, 2 দিন খারাপ হবে, নতুন ভাই তো আসি দেখাই দেবে, সমস্যা সবাইকে শেখালেন, সবাইকে শেখান। যিনি আজকে রান্না করলেন, গোটাগুটি করলেন, শিক্ষা দরকার আছে তো সবার। নাহলে আমাদের অনেকে চলে গেছে, তাদের গ্যাপ কিন্তু এখন পূরণ হয়, তখন এই গ্যাপটা তৈরি হবে। ডিস্ট্রিবিউশনে আজকে এক টিম, কালকে আরেক টিমকে দেয়। এই জিনিসগুলো আমার সাথে বসে ঠিক করবে, একটু অ্যাপ্লাই করেন, দেখবেন এগুলোর সুফল পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রহিম। তাকবীর। সবাই ওর আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। 2জনই ইন্তেকাল করেছেন, আব্বা অনেক আগে ইন্তেকাল করেছেন, আম্মাকে দেখেছি, সেও ইন্তেকাল করেছে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على
والملائكة صلوا عليه اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت وراحة عند الموت وفتاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشرك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এখন তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন প্রতিমুক্ত হবে আমলগুলোকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। তুমি আমলের রাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এটা আল্লাহ এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা এই দরবার থেকে যত তিন ভাই বোন চলে যাচ্ছে সবার রূহে আল্লাহ তুমি একটা তোমার হাবিব বলেছিলেন আমাদের সবাইকে বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দীকে ক্ষমা করে দাও আল্লাহ জান্নাতে তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দাও আল্লাহুম্মা আমিন। তুমি তাদের কবরকে আলোকিত করে দাও আমিন। জান্নাতে লিবাস পরিয়ে তুমি তাদের আল্লাহুম্মা আমিন জান্নাতের সাথে তাদের কবরের সঙ্গে স্থান আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله صلى الله عليه وسلم.